তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে দেখো আমি যেটা মেন টপিক যেটা হচ্ছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের শর্ট নোটিশ কবে আসতে চলেছে। তো ঠিক আছে দেখো, তাই আমি ওয়েস্ট বেঙ্গল শর্ট নোটিসের আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। যেটা হচ্ছে দেখো, যারা যারা এসএসসি জিডি ফর্মটা ফিল আপ করছো তাদের কবে কবে এক্সাম পড়েছে আমাকে জানিও। ঠিক আছে, আর কার কোথায় সেন্টার পড়েছে আমাকে সেটাও জানিও। কারণ কি দেখো, আমারও অনেক বন্ধুরা রয়েছে যাদের সেন্টার বর্ধমান পড়েছে, কারো কলকাতা পড়েছে। সো তোমার সেন্টার কার কোথায় পড়েছে আমাকে একটু জানিও, ঠিক আছে? কমেন্টে একটু জাস্ট জানিও। আর বাকি কথা হচ্ছে যে আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে নিউ ভ্যাকেন্সি আসছে সেটা শর্ট নোটিশ তোমাদের আমি যতদূর শুনলাম এই তোমার আসতে চলেছে রিসেন্টলি 15, 16, 17 তারিখের মধ্যে শর্ট নোটিশ আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, ঠিক আছে? তো আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের শর্ট নোটিশ 15 থেকে 17 তারিখের মধ্যে আসার চান্স অনেকটা রয়েছে। তবে দেখো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় কি, ভাইরাল নিউজগুলো সত্যি হয়ে যায়। সো যেটা ভাইরাল, যেটা আমি এখনো পর্যন্ত শুনলাম যে আমাদের শর্ট নোটিশ আসতে চলেছে। আর একটা কথা, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটাতে কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? তো নো চেঞ্জেস, কোনো চেঞ্জেস নেই। সো প্রিপারেশনটা করতে থাকো তোমরা। বাকি আমাদের এখানে যে ফুড এসআই এক্সাম যেটা রয়েছে সেটা পরের মাসে রয়েছে, সেটার প্রিপারেশন করো। বাকি কাজের সাথে তো পড়তেই হবে সবাইকে, যারা প্রিপারেশন করছো, ঠিক আছে? তো সময়টা বের করো নিজের মতো করে, বাকি প্রিপারেশন করো। আর এবারে দেখো, আমি শুনলাম যেটা সিভিক ভলেন্টিয়ারদের যে রয়েছে, যেটা আমাদের সিট আসবে 12,000+ ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো সেখানে সিভিক ভলেন্টিয়ারদের 20% রিজার্ভেশন রয়েছে, ঠিক আছে? যেটা এখনো পর্যন্ত শুনলাম। বাকি তো দেখো, শোনা কথা বিশ্বাস করা যায় না। তো জাস্ট একটা হোপ, একটা আশার জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি যে দেখো, অনেক দিন হয়ে গেল কিছু খবর নেই, ডিমোটিভেট হয়ে যাচ্ছ তোমরা, আমিও ডিমোটিভেট হয়ে যাচ্ছি। সো দেখো, এটার জন্য আমাদের জাস্ট একটা শর্ট নোটিশটা আসবে তো সেটাতেই একটু যে হলেও আশা পাবো যে না, আমাদের রিক্রুটমেন্ট খুব জলদি আসতে চলেছে। সো শর্ট নোটিশের খবর 2-3 দিনের মধ্যে আসতে পারে। আর চেঞ্জেস বলতে কিছু চেঞ্জেস হয়নি এতদিন, যে চেঞ্জেস চেঞ্জেস করে অনেক ভিডিও হলো, অনেক ভাইরাল হলো যে এই চেঞ্জেস হচ্ছে। আমিও সেটা তোমাদেরকে জানিয়েছিলাম, আমি কেন, আমার থেকে বড় বড় ইউটিউব চ্যানেল যারা রয়েছে তারাও সেটা বলেছে। সো সেই ক্ষেত্রে দেখো, আমরাও যেটা মানে শুনেছি, যেটা আমরা ফলো করি, তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলেছিলাম চেঞ্জেস হয়েছে, বাট এখনও কোনো চেঞ্জেস হয়নি। তো এখন যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার 2-3 দিনের মধ্যে শর্ট নোটিশ আসতে চলেছে। প্লাস যেটা হচ্ছে যে কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? যেমন ছিল প্রিলিমস, ঠিক আছে? প্রিলিমস পরে ফিজিক্যাল, তারপর মেন্স, তারপর ইন্টারভিউ, সেই হিসাবে হবে। তবে আশা করা যে রিক্রুটমেন্ট সেমই হতে পারে, মানে সেমই যত দিন সময় নিত সেই রকমই, কোনো হয়তো অতটাও মানে জলদি হবে না, তবে 1 বছর+ লাগবে। আর আমাদের যে এসএসসি জিডি যেটা রয়েছে তোমাদের, এসএসসি জিডির এক্সাম খুব জলদি, মানে এই দেখো চলে এসছে 20 তারিখ থেকে। সো সেটা রিক্রুটমেন্ট আগে হয়ে যাবে খুব ফার্স্ট। আর কলকাতা পুলিশ তোমার এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরেই বেরোবে। সো বেশি ওয়েট করার কোনো কিছু নেই, বা মানে সময় চলে এসছে। শর্ট নোটিশ তোমার বেরিয়ে যাবে, তারপরে 1 মাসের মধ্যে হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। আর এক্সামও খুব জলদি হয়ে যাবে। সো প্রিপারেশন করো ভালো করে। বাকি যারা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, পড়ছো না, তো আমি তাদেরকে বলবো একদম সিরিয়াসলি পড়ো। কারণ কি দেখো, যারা যারা আমার সাথে যারা যারা রিক্রুটমেন্ট মানে মানে চলছে করছো, তারা কি বলতো, এটাই লাস্ট চান্স পাবে, ঠিক আছে? আর এরপরে কখন কি বেরোবে ভ্যাকেন্সি তার কোনো ঠিক নেই। সো ভালো করে প্রিপারেশন করো, এটাই লাস্ট চান্স। আর এর মধ্যে কি বলতো, আরও যেটা হচ্ছে যে রিজার্ভেশন পলিসি যেগুলো হচ্ছে সেগুলো চেঞ্জেস হয়েছে। 20% সিভিকদের, মানে তুমি দেখো 10,000-এর মধ্যে 20% 2,000 গেল, সো 8,000। আমি একটা অ্যাপ্রক্স ধরলাম, এর হয়তো সিট কম থাকবে শুনেছি, 8,000 কিছু থাকবে পোস্ট, তার মধ্যে 20%। তারপরে যেটা রবে তার মধ্যে তোমার ইউআরএ আলাদা, নানা রকম কোটা যতগুলো রয়েছে তাদের আলাদা হয়ে যাবে। সো যে এখনকার মানে যে খবরটা শুনলাম সেটা হচ্ছে যে তোমার শর্ট নোটিস আসতে চলেছে খুব জলদি। আর বাকি প্রিপারেশন করো। বাকি বলবো, যারা যারা বলছো যে এখনও দেরি আছে, সো বলবো দেরি নেই আর। যেহেতু কম্পিটিশান হাই হবে, সো আগে থেকে প্রিপারেশন করতে হবে আমাদেরকে সবাইকে, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য বিশেষ করে বসে রয়েছে। আর বাকি এক্সাম বলতে সামনে ফুড এসআই এক্সামটা রয়েছে, তো সেটার জন্য প্রিপারেশন করো। আর 1 মাস মাত্র সময় রয়েছে, যে যেমন করছো সেটাকে আরও বুস্ট করো, ঠিক আছে? আর রিসেন্টলি কি বলতো, ডাব্লিউবিসি, হ্যাঁ, তোমার জিকের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জিকের জন্য তোমার ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা ফলো করতে পারো, প্লাস ইয়ারবুকটা ফলো করতে পারো, ঠিক আছে? আর তোমার যেটা হচ্ছে এসএসসি জিডিতে যে তোমার জিকেটা আছে সেই রকম জিকে আসবে না,
ঠিক আছে? আমি দেখলাম তোমার যে ইউটিউবে যে দেখাচ্ছে আর যেরকম প্র্যাকটিস সেট রয়েছিল প্রিভিয়াস ইয়ারের, তো সেখানে খুব হার্ড জিকে ছিল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো জানোই সোজা জিকে আসবে। সো সেটার জন্য ভালো করে তুমি WBCS আর ইয়ারবুক করলেই কমপ্লিট হয়ে যাবে। আর বাকি হচ্ছে দেখো, শর্ট নোটিস আসার সঙ্গে সঙ্গে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কখন কি আসবে, কখন কি হবে রিক্রুটমেন্টটা। আর একটা অ্যাজাম্পশন চলে আসবে যে কতদিনের মধ্যে কি হতে পারে। এখনো যেহেতু কোনো শর্ট নোটিস আসেনি, সো কিছু বলা যাচ্ছে না। বাকি হচ্ছে দেখো, যে কোনো মুহূর্তে মানে চেঞ্জ হতে পারে যে কোনো জিনিস। সো বলা ভুল যে এই তারিখে আসবেই। সো একটা হোপ, জাস্ট হোপ, এতদিনের ধরে যে আমরা ওয়েট করে গেছি তার একটা হোপ, যে মানে আমরা আশা করছি যে জলদির মধ্যে শর্ট নোটিশটা চলে আসবে। আর একটা কথা, যে ভালো করে প্রিপারেশন করো, বাকি ম্যাথ রিডিংটা পুরো প্র্যাকটিস করো। আর তো কিছু বলার নেই, বাকি তো হবে তোমার। দেখলেই তো তোমার যে পরীক্ষাটা হলো কলকাতা পুলিশের যে মেন্স, তোমার ফাইনাল রেজাল্ট, তো সেখানে ইউআর কাট অফ গেছে 71। তো 71 মানে সত্যি হাই নাম্বার। কারণ কি দেখো, 15+, 71 থেকে 15 মাইনাস তোমার যাচ্ছে তোমার কত, 56 সম্ভবত। 56+15 ইকুয়াল টু হচ্ছে তোমার 71। সো 56 তোমার গেছিলো, এদিকে কাট অফ গেছিলো তোমার 56 ইউআর থেকে +15 চলে গেছে। সো সেই রকমই ধরো একটু কম বেশি হবে এইবারও রিক্রুটমেন্টে। সো একটু ভালো করে প্রিপারেশন দরকার। বাকি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঠিক আছে? বাকি তোমরা চলো পড়তে থাকো। তো আমি তোমাদেরকে জাস্ট জানালাম যে এখন কীরকম কী অবস্থা, এখন কিছু খবর নেই, জাস্ট শর্ট নোটিস আসতে চলেছে। আর সামনে তোমার ফুড এসের এক্সাম রয়েছে পরের মাসে, তারপর পিএসসি ক্লাস, আর তার সঙ্গে প্লাস তোমার যে পঞ্চায়েতে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটা আসতে চলেছে। ফায়ারম্যানের ভ্যাকেন্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আর একটা কথা, যে আমাদের পশ্চিমবঙ্গে কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। বাকি প্রিপারেশন করো, ঠিক আছে? ভালো করে ডেসক্রিপটিভ পড়ো, জিকেটা এখনো সময় রয়েছে, ঠিক আছে? শর্ট না পড়ে ডেসক্রিপটিভ পড়ো একটু। ডেসক্রিপটিভ পড়লে একটু কনসেপ্টটা মানে তোমার মাইন্ডে থাকবে। সো তুমি জিকেগুলো রিলেট করতে পারবে, অপশন বাদ দিতে পারবে। সো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ভালো করে প্রিপারেশনটা করো। আর ডাব্লিউসিএস বইটা ফলো করতে পারো, ইয়ার বুকটাও ফলো করতে পারো। এই দুটো বই আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেস্ট বলা যেতে পারে। তবে তরুণ গোয়েলের বই রয়েছে জিকে এনসিআরটি, সেটাও করতে পারো। যার যেটা ভালো লাগে সেটা পড়ো, ঠিক আছে? বাকি দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো এখানে, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা রাখছি।